আজকের ভিডিওতে দেখানো হয়েছে হোটেল স্টাইলে চিকেন রেজালা রেসিপি। নতুন রাঁধুনিরাও এই ভিডিও দেখে সহজেই পারফেক্ট চিকেন রেজালা বানাতে পারবেন। চলুন শুরু করা যাক। চিকেন রেজালা তৈরির জন্য 1 কেজি মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর হাফ চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো ও অল্প পরিমাণ লবণ, 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে মাংসগুলো মশলার সাথে ভালো করে মেখে নেব। তারপর 15 থেকে 20 মিনিট ম্যারিনেটের জন্য মাংসগুলো ঢেকে রেখে দিব। 20 মিনিট পর মাংসগুলো ভেজে নিব। মাংস ভাজার সময় চুলার আগুন মিডিয়াম রাখব। মাংস সেদ্ধ করব না, শুধুমাত্র মাংসের উপর একটু কালার আসলে কড়াই থেকে তুলে নিব। আমি সবগুলো মাংস 2 বারে ফ্রাই করে নিয়েছি। এবার কড়াইতে হাফ কাপ তেলে 1 কাপ পেঁয়াজ কুচি নেড়েচেড়ে বেরেস্তা করে নিব। পেঁয়াজগুলো এখনও পুরোপুরি বেরেস্তা হয়নি, আর একটু ফ্রাই করতে হবে। এখন পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে। তেল ঝরিয়ে পেঁয়াজগুলো তুলে রাখব। এখন 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ টমেটো কেচাপ দিব। এখানে টমেটো সসও ইউজ করা যাবে। চিকেন রেজালায় একটু স্পাইসি হলে ভালো লাগে। দিয়ে দিলাম 2 চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ। প্রথমে মাংসের সাথে অল্প লবণ দিয়েছিলাম। মশলাগুলো নেড়েচেড়ে কষিয়ে নিব। এখন দেব 1 চামচ আস্ত জিরা, হাফ চামচ শাহি জিরা। রেজালায় শাহি জিরা দিলে বিয়েবাড়ির বাবুর্চি রান্নার মতো স্বাদ আসে। 2টি এলাচ, 2টি দারুচিনি টুকরো দিব। সঙ্গে দেব 6টি আলু বোখরা। আলু বোখরা দিলে তরকারি একটু টক টক স্বাদ লাগবে। আরও দিচ্ছি হাফ চামচ জয়ফল বাটা, হাফ চামচ জয়ত্রী বাটা। এগুলো অল্প পানি দিয়ে গলিয়ে নিব। জয়ত্রী জায়ফল কম দিতে হয়, বেশি দিলে খাবার তেতো হয়ে যাবে। হাফ কাপ পানি দিয়ে মশলা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে। তেল মশলা থেকে আলাদা হয়ে উপরে উঠে এসেছে। এই পর্যায়ে হাফ কাপ টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। দই দেওয়ার সময় চুলার আগুন কমিয়ে নিয়েছি। বেশি হিটে দইগুলো মশলার সাথে মিশবে না, ফেটে ফেটে উঠবে। আর দিলাম আগে থেকে করে রাখা পেঁয়াজের বেরেস্তা। অল্প কিছু কাঠবাদাম পেস্তা বাদাম কুচি দিলাম। রেজালা রান্নায় আলু বোখরা, টক দই ও শাহি জিরা অবশ্যই ব্যবহার করবেন। সব মশলা ভুনা হয়ে গেছে। এবার ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। 3 থেকে 4 মিনিট কষানোর পর তেজপাতা তুলে নিব। মাংস সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ পানি দিয়ে দিলাম। 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়ে মিশিয়ে নিব। এখন 10 মিনিট ঢেকে রান্না করে নিব। 10 মিনিট পর হাফ চামচ চিনি দিব। রেজালা রান্নায় অবশ্যই চিনি দিতে হয়। চিনি ঝাল ব্যালেন্স করে তরকারির স্বাদ বাড়িয়ে দেয়। এবার ঢেকে মাংস দমে রেখে দিব। 5 মিনিট পর ফিরে এলাম। এখন রেজালা রান্না শেষ। কমেন্ট করে আপনারাই বলবেন আজকের রান্নাটা কেমন হয়েছে। পরিবেশনের আগে অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা এভাবে দিয়ে নিলে তরকারির লুকটা সুন্দর দেখায়। নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।